হ্যালো এভরিওয়ান, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দীপং সিগনোরা মানে আমার চ্যানেলে সবাইকে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে স্যাটারডে, প্ল্যান হয়েছে আমরা নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করব। তারই যে প্রস্তুতি চলছে সেটা বুঝতেই পারছো। আজকের মেনু চিকেন ভাত, প্লেন অ্যান্ড সিম্পল। তার থেকেও বেশি এক্সাইটিং উনুন বানিয়ে কাঠের জালে রান্না করা। যে যতটা পেরেছে বাড়ি থেকে এনেছে, যেমন আদা রসুন পেস্ট, হাতা, খুন্তি, ছুরি, এমনকি বটিও। সকাল সকাল বিল্টু বাজার করে চলে এসেছে, এবার শুরু হবে রান্না। না না না, কাজের প্রেশার কম না, রোজ যা থাকে, বরং আজ তার চেয়ে বেশি চাপ। কারণ ফ্যাক্টরির কাজ তো বন্ধ করা যাবে না, তার সাথে আবার রান্না বান্না। তার মানে বুঝে গেছো, চাপ তাহলে আজকে জাস্ট ডাবল। তো চলো বাইরে যাওয়া যাক আর দেখে নাও কিভাবে উনুন বানানো হচ্ছে। ফ্যাক্টরির কাছেই হচ্ছে শ্যামপুর বাজার। সকাল 8:30-9টা নাগাদ বিল্টু আর অমর গিয়ে 2 ব্যাগ ভরে বাজার করে এনেছে। বাজার এসে যাওয়াতে কিছুজন লেগে পড়লো মাংসের প্রিপারেশনে, আর কিছুজন কাজ করছে। আমি যদিও দুদিকে ছিলাম, কিন্তু বেশ মজাই লাগছিল। শীতকাল পড়ছে পড়ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাইরে উনুন বানানো হচ্ছে, রান্নার প্রিপারেশন হচ্ছে। ওফ, আর কি লাগে। কিন্তু গামলাতে ছাইটা কেন মাখানো হচ্ছে? কেন মাখানো হচ্ছে? যাতে ও কালো না হয়, কালি যেটা ওর ট্যাগ না পড়ে, তাতে ওকে ধুলে আবার ফর্সা হয়ে যাবে। জ্বালা। আমাদের ফ্যাক্টরির এন্ট্রেন্সের ঠিক সামনে একটা বিয়ে বাড়ি আছে, তারই রান্নার জায়গায় আমরা আজকে উনুন বানিয়ে রান্না করছি। এই যে দেখছো, গোটা ইট, ভাঙা ইট, টুকটাক কাঠ, এগুলো সব জোগাড় করে করে কালকে থেকে মানে আগের দিন থেকে রাখা ছিল। বিয়েবাড়ির মালিককে কিন্তু ভালো লোক বলতে হবে, কারণ উনি অ্যালাউ না করলে এত খোলামেলাভাবে আনন্দ করে রান্না করতে পারতাম না আমরা। কাঠটাকে ঢোকাতে হবে। ছিল চোখে কি হলো পাখি? কিন্তু ও কোথায় গেল রে? রান্নায় সবাই হেল্প করলেও মেন রাঁধুনি ছিল অমর। চিকেনটা প্রায় আধ ঘন্টা ম্যারিনেট করা ছিল, তারপরে শুরু হয়ে গেল রান্না বান্না। হ্যাঁ, পরের সপ্তাহে আমরা কি করবো? খিচুড়ি। হ্যাঁ, সবার হয়ে যাবে। প্রোডাকশন রুমে আমাদের এরকম 2-3টে বড় বড় টেবিল আছে, তারই একটা বড় টেবিল পুরো খালি করা হয়েছিল একসাথে খাওয়া হবে বলে। বাইরে রান্না হচ্ছে আর ভেতরে কিন্তু কাজ চলে যাচ্ছে। নর্মালি আমাদের লাঞ্চ হয় 1:30 থেকে, কিন্তু ওই দিন খাবার জন্য কারুর কোনো তাড়া ছিল না, কারণ সবাই জানে অতটা রান্না হতে সময় লাগবে। তো সবাই যে যার মতো কাজ করছিল, আর ঝিলিক এখানে বসে রেডি করে নিচ্ছিল স্যালাড। স্যালাডের মধ্যে ছিল পেঁয়াজ, শসা, টমেটো আর বেশ কিছুটা মশলা আর বিট নুন। গান চলছিল, সবাই খুব আনন্দ করছিল। আর এদিকে আমি দেখতে গেলাম যে চিকেনটা কত দূর হয়েছে না হয়েছে। ওমা, গিয়ে দেখি চিকেন তো প্রায় শেষ। আরে আরে না না, টেস্ট করতে গিয়ে শেষ হয়ে যায়নি, রান্নাটা কমপ্লিট।
ফাটাফাটি একটা কালার এসেছে, কিন্তু লাল টকটকে আলু দিয়ে চিকেনের ঝোল। রঙটা যাই হোক না কেন, ঝাল কিন্তু একদম ছিল না, বা রিচও হয়নি সেরকম। ভাত যে যার বাড়ি থেকে আনবে এটাই কথা ছিল। আর চিকেনের সাথে ছিল চাটনি, পাঁপড়, স্যালাড। চাটনিটা পুরোপুরি বিয়েবাড়ির মতো খেতে হয়েছিল। বানিয়ে এনেছিল ঝিলিক, আর পাঁপড় ভেজে এনেছিল সালমা। সবাই আগে ভাত বেড়ে নে। সবাই ভাত দিয়েছিস? একবারে কিন্তু মাত্র আর জল দেওয়া হবে। এই যে বড় ডেকচিটা দেখছো তোমরা, এটা কিন্তু ঝিলিকেরই। ঝিলিক এনেছে, বলেছে এখন আর বাড়ি নিয়ে যাবে না, একদম শীতকাল কেটে যাওয়ার পর ওটা নিয়ে যাবে। তো ঝালমুড়ি দিয়ে শুরু করেই এক লাফে চলে গেলাম আমরা চিকেন ভাতে। এরপর আরও অনেক কিছু আছে, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আজকের ভ্লগ এই অবধি। লাস্টে কিছু ফটো শেয়ার করেছি, দেখো, ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হবে অন্য কিছু নিয়ে অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।